আজকে আমি তোমাদের কাছে আবার একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে মেনু হচ্ছে আমাদের মসুর ডাল, আর এখানে আছে পটল ভাজা হবে, পটল কাটা রাখা আছে, শাক ভাজা, আর এটা হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছ দিয়ে হচ্ছে সর্ষের মাটা দিয়ে হবে ইলিশ মাখা। এইটা হচ্ছে আমার এই ছোট্ট রান্নাঘর। কেমন লাগছে আমার ভিডিও তোমরা অবশ্যই কিন্তু জানিও। পটলে প্রথমে দিয়েছি নুন, এবার দিয়ে দেবো হালকা করে হলুদ গুঁড়ো, দিয়ে একটু মাখিয়ে নেবো। ঠিক আছে, পটল ভাজা। পটলটা এখন ছাড়া হলো, ভাত হয়ে গেছে। তো বন্ধুরা, পটলটা হয়ে গেছে, এবার পটলটা নামিয়ে ফেলবো। তো ইলিশ মাছগুলো এখানে দেখতে পাচ্ছ একটা কাঠিতে রেখে দিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে রেখে দেবো 5 মিনিট। তো নুনটা দিয়ে দিয়েছি, আস্তে আস্তে নুন হলুদটা মাছটা মাখিয়ে দিই। আমাদের ওপরে একটু কাজ চলছে, হয়তো তোমাদের শুনতে একটু অসুবিধাই হবে, একটু আওয়াজ আসছে ওপর থেকে। ডালটা মোটামুটি হয়ে এসছে সেদ্ধ। এবার আস্তে আস্তে কড়াই দিয়ে দেবো আমি মাছগুলো। মাছগুলো আমি হালকা করে ভেজে নেবো। এতে দেওয়া আছে কাজু বাদাম, পোস্ত আর সাদা সর্ষে দিয়ে মিক্সড করে নেবো। হালকা করে মাছগুলো একটু ভেজে নিয়েছি। এই যে আগেও আমি বলেছি এতে মিক্সড করা আছে কাজু বাদাম, পোস্ত আর সাদা সর্ষে। এটা আমি কড়াতে দিয়ে দেবো। কড়াতে দিয়ে একটু নাড়া হবে। দিয়ে দেবো আস্তে আস্তে কাঁচা লঙ্কাগুলো। তোমরা বাড়িতে করে দেখবে, বেশি কিছু না, সহজ রেসিপি। এটা বাড়িতেও বানিয়ে তোমরা খেতে পারবে। এই যে কাঁচা লঙ্কাগুলো দেওয়া হয়ে গেল। এখানে পটল ভাজা হয়ে গেছে, ভাতও হয়ে আছে, আর এই যে ডাল সাঁতলাবো না, আমরা সেদ্ধই খাই ডাল। ডালও হয়ে গেছে। হালকা করে একটু নুন দিয়ে দেবো। এইটা দিয়ে দেবো। এইটা দিয়ে আস্তে আস্তে নেড়ে অল্প মাছগুলো এতে দিয়ে দেবো। এইটা ফুটে গেলে বন্ধুরা আমি মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে একটু ফুটে গেলে আবারও তারপরে আমি নামিয়ে নেবো। বাস হয়ে যাবে ইলিশের রেসিপি। এটা ফুটে গেছে, আর এই মাছগুলো আমি দিয়ে দেবো আস্তে আস্তে। ফুটে গেলে হালকা নামিয়ে দেবো। তারপরে হবে ওই লাল নোটেস কাটা আছে, এখানে লাল নোটে ভাজা হবে। তো চলো বন্ধুরা, আমাদের ইলিশ মাছ ভাপা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। মাছ দিয়ে হ্যাঁ হ্যাঁ, এদিকে জামাইবাবু ডাকছে, রান্না হয়েছে কি জিজ্ঞাসা করছে, আর এদিকে শাক ভাজা হচ্ছে। এখানে শাক ভাজাটা হচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের পর্যন্ত এটুকুই। তারা